এখন তো মুফতি সবাই, যে নাচে সেও মুফতি, মঞ্চে উঠে নাচানাচি করে, গান গায়, ও মুফতি হয়ে বসে আছে। নাম নেব না, নাম নেওয়াই তো জায়েজ নাই। থামেন, নাম নিয়ে কি করবেন? আশ্চর্য কথা। আবার বলে ক্ষমা না চাইলে মামলা দেব। হ্যাঁ, বেকুফ। এদের পেছনে কিছু চক্র দিনকে ধ্বংস করার জন্য লেলিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তুই আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। সেই দাসত্ব প্রকাশের এক নম্বর মাধ্যম হলো আসসালাতু ইমাদুদ্দিন, ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। নামাজটাকে যে কায়েম করলো সে দিনটাকে কায়েম করলো, যে নামাজটা ছেড়ে দিল সে যেন নিজ হাতে দিনটাকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে দিন কায়েমের লোক বেশি না দিন ধ্বংসের লোক বেশি? এটা কি আমার কথা? হাদিস না? ফাকাদ হাদামাদ্দিন, আমার রাসূলের জবান থেকে কথা এসেছে। এখন বলুন, আমার দেশের যে মুসলমানরা আছে এরা দিন কায়েমের লোক না দিন ধ্বংসের লোক বেশি? দিন ধ্বংসের লোক বেশি। নামাজ পড়ে না, আবার নামাজ তো পড়েই না, আবার বাঁকামি করে কয় নামাজ না পড়ি হুজুর ইমান কি নাই? দেখছেন, ও আরেক ফতুয়া মারে। এখন তো মুফতি সবাই, যে নাচে সেও মুফতি, মঞ্চে উঠে নাচানাচি করে, গান গায়, ও মুফতি হয়ে বসে আছে। নাম নেব না, নাম নেওয়াই তো জায়েজ নাই। থামেন, নাম নিয়ে কি করবেন? আশ্চর্য কথা। আবার বলে ক্ষমা না চাইলে মামলা দেব। হ্যাঁ, বেকুফ। এদের পেছনে কিছু চক্র দিনকে ধ্বংস করার জন্য লেলিয়ে দিচ্ছে, ঠিক কিনা? লেলিয়ে দিচ্ছে, এটা চক্র লেলিয়ে দিচ্ছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না নাই? জিকির করতে করতে লাভ পেনে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। কাটা আছে যে, এই হুশ ঠিকই আছে। আমি কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? আমার দেশে বিচিত্র মানুষ, বিচিত্র। আমাদের পরিচয় কোনো আলিয়া নয়, কওমি নয়, আহলে হাদিস নয়, হানাফি নয়, মাযহাবলা মাযহাব নয়, ওহাবি সুন্নি নয়। আমাদের এগুলো পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা ঐক্যের প্ল্যাটফর্ম দরকার। আজকে যদি শুধু এই দেশের আলেম ওলামা যদি এক হতো, বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কিন্তু এই চক্রান্তকে আজকের না, অনেক আগের থেকে হয়ে আসতেছে, অনেক আগের থেকে হয়ে আসতেছে। আলেমদেরকে এক হতে দেবে না, এটা ওদের চ্যালেঞ্জ। ওদের পলিটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, ওদের পলিসি হচ্ছে, আলেমরা যদি এক সুতার কাঠিতে আবদ্ধ হয় ওই সুতা দিয়ে আমাদের নাকে ক্ষত দেবে, ওরা জানে। এই জন্য যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই সাবকন্টিনেন্টের যারা প্রচলিত ডেমোক্রেসি, প্রচলিত রাজনীতি যারা করছেন, তাদের মূল এক নম্বর টার্গেট হলো আলেমদেরকে বিচ্ছিন্ন করে রাখো। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন কিনা জানি না। এই কথাগুলো জাতির জন্য খুব প্রয়োজন। এই কথাগুলো আলেমদের কানে যাওয়া দরকার। ভাববেন না যে একজনকে শেষ করে দিলে ও তো চলেই গেছে, আমার আর ধরবে না। পাখি খাঁচা থেকে মুক্ত হয়ে উনি হাসি মুখে বিদায় নিয়েছেন, উনি বেঁচে গেছেন। সম্মানিত ভাইয়েরা, এটা ভাবা যাবে না যে আমাকে ধরবে না, না, এটা ভুল চিন্তা। উকিল তো ইয়াওমা উকিল সাউরুল আবিয়াদ। আরবিতে একটা প্রবাদ আছে, বনের নেকড়ে 3 ষাঁড়কে টার্গেট করেছে, 3 ষাঁড়কে সে পর্যায়ক্রমে খাবে। এক ষাঁড়ের কালার হলো লাল, আরেকটা সাদা, আরেকটা কালো।
তো তিনটা একসঙ্গে ঘোরে, একসঙ্গে চলাফেরা করে। এখন একসঙ্গে ঘুরলে কি আর নেকড়ে ধরতে পারবে? 3 দুগুণে 6টা শিং। কয়টা শিং? 6টা শিং একসঙ্গে থাকে, নেকড়ে আর ধরতে পারতেছে না। তো কালো ষাঁড়কে ডাক দিয়ে বলে, এই কালো, তোমার তো বনে জঙ্গলে দেখা যায় না, এই জঙ্গলে কত হিংস্র জন্তু থাকে, তোমার পরামর্শ দিই, তুমি সাদাটার সঙ্গে থাকো না, ও তো দেখা যায়, ওর কারণে তুমি বিপদে পড়ে যাবা, ওর সঙ্গে চলাফেরা করো না। নেকড়ের টার্গেট হলো কেমন করে সাদাটাকে একা রাখা যায়। তো কালো আর ওর সঙ্গে থাকে না। লালটাকে সেম একই কথা বলেছে, লাল ও আর সাদার সঙ্গে ঘোরে না, সাদা এখন কি একা। সামনে পাইছে, ঘাড় একখান মটকান দিয়ে খাইয়া ফেলছে, এরপরে লালটাকে খাইছে। আগে প্রথমে কি করছে? ঐক্যের প্ল্যাটফর্মকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, একটাকে খাইলো। সেকেন্ড লালটাকে খাইছে। কালোর সামনে সে যখন নেকড়ে দাঁড়াইছে, তখন এই কালো ষাঁড় বলছে, উকিল তুই উকিলা সাউরুল আবিয়াত, আমাকে তখনই খাওয়া হয়েছে যখন সাদাটার খাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। এটা ভাববেন না যে আপনি মুক্ত আছেন, আপনি মুক্ত নেই, চান্স পাইলে কাউকে ছাড়বে না। এই জন্য সব দ্বন্দ্ব, সব ভেদাভেদ বলে গিয়ে আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম করার দরকার আছে না নাই? এই একতা কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কোরআনটাকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালা তাফাররাকু, তিনি আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু আল্লাহর রজ্জুকে কোরআনকে ধরতে গেলে মত পার্থক্য সৃষ্টি হবে বলে এই জন্য এখানে তাফাররাকু শব্দ বলেছেন। আবার আরেক জায়গায় ওয়ালা তাতাফাররাকু ফি বলেছেন। দিন কায়েমের ক্ষেত্রে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা সূরার মধ্যে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وأوحينا إلى موسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম সারছে চাচা আবার কোন সময় কি করলো? হ্যাঁ, এই তো বেলাইন হয়ে গেল। চাচা আপনি থাকেন, ওটা সময় মতো করতে হবে। এই ওঠে কারা? আমি কি দোয়া করে দেব? তো যে উঠতেছে যে কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় গোটা দেশের মধ্যে সবচেয়ে মানে ফ্রেশ, পিওর, ফ্রেশ অক্সিজেনটা আপনারাই পান, আলহামদুলিল্লাহ। কেন জানেন? আপনার দক্ষিণে কি আছে বলেন? গোটা দেশের নাক এটা, গোটা দেশের কি নাক এটা, এটা হচ্ছে নাক। আমাদের বডি নাক আছে না? এই বাংলাদেশের নাক কোনটা? সুন্দরবন। এবং এই সুন্দরবনের ফ্যাসিলিটি, এই যে মানে গাছের যে উপকারিতা, গাছ থেকে যে আমরা বাতাসটা নেই, যে অক্সিজেনটা নেই, এটা সবচেয়ে বেশি পায় কোন অঞ্চল? আপনার অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ, অনেক নিয়ামতে ধন্য আপনারা, শুকরিয়া। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আহ্বান হলো অক্সিজেন যেমন বান্দার বাঁচার জন্য প্রয়োজন, কোরআন শেখা বান্দার জন্য তেমনই প্রয়োজন। নাম্বার 2 হলো আমরা পৃথক থাকবো না এক হব? বলে পৃথক থাকবো না এক হব?
পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা? বিশ্বযুদ্ধ, দেশীয় যুদ্ধ না গৃহযুদ্ধ? বলেন বলেন। এই জন্য যখন আপনি তাফাররুকে যাবেন, চরম ফিতনা হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ তাআলা বহুবার এই ব্যাপারে বলেছেন।